তোমার মোবাইল লিখে দিতে পারবো না? আমার কষ্ট করে টাকা দিয়ে আমি তোমার কিনে লিখে দেবো। হ্যাঁ, কেন লিখে দেবো তোমার? তাহলে আমার ডিভোর্স দিয়ে দাও। এটা কেমন করবো? তুমি চাকরি করতে আমার দিকে তুমি ডিভোর্স চাইতেছো, টাকা আমি তোমার লিখে দিতে বুঝলাম না কিছু। তোমার তোমার মাথা কি সমস্যা হয়েছে নাকি বুঝলাম না। কি হয়েছে? আমার বোনের বাসায় তোমার সমস্যা কি হয়েছে বুঝলাম না। কোনো সমস্যা নেই, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর কাবিনের যে টাকা আছে সবগুলো দিয়ে দাও আমাকে। তুমি ডিভোর্স চাও না? ডিভোর্স দিয়ে দেবো যাও। তারপর ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু তোমার জায়গা সম্পত্তি আমি কিচ্ছু দিতে পারবো না। তুমি ডিভোর্স চাইতেছো না? ডিভোর্স দিয়ে দেবো যাও। কাবিনের যে টাকা ওই টাকা দিয়ে দেবো। ডিভোর্স দিতে পারবে তো টাকা দিতে পারবে না, যাই সংসারটা ঠিকই থাকুক না। আমি চাই না তো তোমার টাকা সম্পত্তি লেগে দিতে। আমার কোনো কষ্ট করা টাকা, আমার তুই কষ্ট করে ইনকাম করা, সেগুলো আমি তোমার নামে লিখে দেবো। আমার তোমার বাড়ি লিখে বাচ্চা কাচ্চা হইলে ওখানে লিখে দেবো, তোমার নামে কি লিখে দেবো? ওই সে তুমি চুপ থাকো না, কি হইছে আমার কইবা? কি কি আসলো? বাড়ি বাড়ি রুমে চলে আসছি। তোমরা চলে আসছো? হ্যাঁ চলে আসছে। ভালো করে ভিতরে যাও। কি রে এত রাগাই কি? কি রে কি ব্যাপার? হঠাৎ ফোন দিলি ছেলে দিলি কি হয়েছে বল? প্রয়োজন আছে দেখেই তো ফোন দিছি না, প্রয়োজন ছাড়া তো তোমাদের অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করতেছি না। কি হয়েছে বল? কেমন ছেলের সাথে বিয়ে দিছো আমার? বিয়ে দেখে দেখে দাও নাই? কি হইছে সেটা বল। ওর মতো আমাদের সাথে আমি সংসার করব না। যত দ্রুত সম্ভব আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। দেখ বোন, তোরে আমি আমার কিন্তু ছোট বোনের মতোই জানি। এরকমের হয় স্বামী স্ত্রী। তোর ভাইয়ের লাগে আমার লাগে বাজে না, দেখ সারাদিনই তো লাগে থাকে। ওরকমের হয়, মানাইয়ে চলতে হয়, মানাই নিবি সবকিছু। হইছে ভাবি, তোমাদের কথা বাদ দাও। তোমাদের কার আমাদের ট্যাগ না, বুঝো নাই? আমার ভাই লাগে একটা, আর ও কেমন একটা বড়দের কাছে আমার বিয়ে দিছে, বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিছে। শোন, বোঝার চেষ্টা কর। আমরা যখন বিয়ে দিছি ছেলে তো ভালো দেখলাম না রে, কত শান্তশিষ্ট, কত ভালো তো ছিল। ছোড়া তো সমস্যা কি? আমার সমস্যা কি তুমি বুঝতেছো না? বুঝতেছো না? আমার ইনকাম করার টাকা যদি আমি খরচ না করতে পারি, আমার যদি কোনো স্বাধীনতা না থাকে, তো ওই সংখ্যা দিয়ে আমি কি করব? ওই ইনকাম দিয়ে আমি কি করব? হ্যাঁ, জানো ওইদিন কি হইছে? ওইদিন কি হইছে? আমি 10,000 টাকা দিয়ে ড্রেস কিনছি, ওই ড্রেস আমার কিনতে দিল না। আমি কিনতে গেছি, আমার কিনতে দিল না। আমার কোনো স্বাধীনতাই নাই। আমি আমার চয়েস মতো ড্রেস কিনতে পারবো না, আমি আমার চয়েস মতো কোনো জায়গায় যেতে পারবো না। আমার কোনো স্বাধীনতা নাই। আমার বলে কি আমি এত দামি ড্রেস কিনতেছি, আমি এত দামি ড্রেস দিয়ে কি করব? এত দামি ড্রেস দিয়ে আমি কি করব? তা আমি ইনকাম করে, আমি ইনকাম কিসের জন্য করি? কিসের জন্য করি? নিজে স্বাধীনভাবে চলার জন্যই তো করি, তাই না? দেখ বোন, বিয়ের পরে কেউ স্বাধীনতা করতে পারে না শ্বশুর বাড়ি যেয়ে। বিয়ের আগে তোর মতো করে তুই চলতে পারছো, তোরে কেউ না করে নি। বিয়ের পরে জামাইয়ের মতো করে চলতে হয়, জামাই যেমনি বলে এমনি চলতে হয়। কিসের জন্য চলতে পারবো না? কিসের জন্য চলতে পারবো না? ইনকাম তো আমি করি। আমি ইনকাম করি না, আমার ইনকামের টাকা দিয়ে আমি যা মন চাই তাই করবো। তো কি ওর বাপের কি? ওই কেলি করার সাথে ঠান্ডা এত ছিল কিছু নেই। আমি কোনো ঠান্ডা হইতে পারবো না। জলদি তালাকের ব্যবস্থা করো, আমার কিন্তু মাথা মাথা খুব খারাপ। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? কি অবস্থা তোমার? আচ্ছা, তো কোনো সমস্যা নাই? না। আচ্ছা, আপনারা বসেন, একটু চা পানির ব্যবস্থা করি। হ্যাঁ, কি বলো তুমি? তুমি বসো, আমি যাই। আর অনেক দূর থেকে আসছেন, অনেক ক্লান্ত, আমি চা পানির এই ব্যবস্থা তুই করি। বস, তোমার ভাবি যাবে। আর থাকেন তো ভাইয়া, আমি ব্যবস্থা করছি। কি রে তুই যা বলছস তোর কথার সাথে কিছু মিল নেই। হ্যাঁ, তুই যা বলছস পুরোটাই তো উল্টা। ছেলে কত শান্তশিষ্ট ভদ্র। হ্যাঁ, আচ্ছা, আমাদের সাথে কি সেটা ভালো ব্যবহার করছো? আর তুই কি বলতেছিস এগুলো বুঝলাম না। ওটা দেখে মনে হইতেছে যে ও ভদ্র। আসলে কি জানো, ওটা আমার গাড়িয়া ভূত, আনকালচার, আনস্মার্ট, মানে ওরে বন্ধের থেকে ও নিকৃষ্ট। উফ, তুই আমার কান্না। আচ্ছা তুই কি চাচ্ছিস বলো না। আমি কোনো কিচ্ছু জানি না। তুমি ওর সাথে আমার ডিভোর্সের ব্যবস্থা কইরা দাও আজকে দিনের মধ্যে। শোন, মাথা গরম করিস না। আমি যেহেতু এখানে আসছি 2 দিন থাকবো, দেখি তোর ব্যাপারে চিন্তা করতেছি। যা করো তাড়াতাড়ি করো আর যাও। এখন দেখো তোমরা একটু রেস্ট নাও। চল তুই তো চল, মাথা গরম করিস না। কিন্তু মনে রাখো 2 দিনের ভিতরে যেন ডিভোর্স হয়। আমি তো বললাম এখানে যেহেতু আসি আমি এটা ব্যবস্থা নিব। তুই চুপ থাক। যাও। চল। বলদের বাচ্চা আদিক্ষেত দেখানোর জন্য আইছে। চা খাইবা শয়তানের বাচ্চা একটা। কি ব্যাপার, কি হয়েছে? শোনো কি বলি, তোমার যে বাড়ি গাড়ি যা আছে সম্পত্তি সব তুমি আমার নামে লিখে দিবা। কে? হ্যাঁ, আমার নামে লিখে দিবা, কথা বুঝো না? কথা নাই বার্তা নাই, বুঝলাম না কিছু। আমার বাড়ি গিয়ে যা সম্পত্তি তোমার নামে লিখে তোমার কি? দেখো তোমার বোনে যে রকমের ভাবে চলতে আছে, চলাফেরা, আমি তো চলতে পারি না। তোমার বোনে জব করে, আমি তো আর জব করি না। তো আমার চলা তো দরকার আছে না। তুমি
তুমি আমার সয় সম্পত্তি যা আছে সবকিছু লিখে দিবা, তারপরে আমি চলবো এরকমের করে। মানে আমার বোন যেভাবে চলতে সেভাবে চলতে তোমার আমার জায়গা জমি যা আছে সব তোমার নামে লিখে দিতে নাকি? ও তো আমি তো জব করি না যে আমি এই টাকা দিয়ে চলবো। এই, তোমার তুমি কি- সম্পত্তি যা আছে সবকিছু আমার নামে লিখে দিবা, ওগুলো বাইকে চুরি আমি চলবো। তুমি কি পাগল হয়েছো না মাথা তার শেষে কোনটা? আমার মাথা ঠিকই আছে। আমি কষ্ট করে ইনকাম করলাম, ইনকাম করে আমি জায়গা সম্পত্তি তৈরি করলাম, আমি আমি আজকে এই জায়গা সম্পত্তি তোমার নামে লিখে দেবো? হ্যাঁ, তুমি কি পাগল হয়েছো? মানে কি কও তুমি? মানে কি কও তুমি? এই জায়গা সম্পত্তি আমার, আমি কষ্ট করে মাথা কাম পায়ে ফেলে তো এগুলো আমি তৈরি করছি, আর সেগুলো তোমার নামে লিখে দেবো? হ্যাঁ, তাহলে তুমি আমার জব করতে দাও, আমি জব করবো, আমার মতো করে আমি চলবো। তুমি জব করো না ফব করো এটা আমার দেওয়ার বিষয় না, কিন্তু আমার জায়গা জমি আমি করে লিখে দিতে পারবো না। তো যা আমার সাথে তুমি তা করো। লিখে দিতে পারবে না মানে? লিখে দিতে পারবো না মানে লিখে দিতে পারবো না। আমার কষ্ট করে টাকা দিয়ে আমি তোমার কিনে লিখে দেবো? হ্যাঁ, কেন লিখে দেবো তোমার? তাহলে আমার ডিভোর্স দিয়ে দাও। এটা আবার কেমন কথা বলো? তুমি চাকরি করতে আমার দেখে তুমি ডিভোর্স চাইতেছো, টাকা আমি তোমার লিখে দিতে বুঝলাম না আমি কিছু। তোমার তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি বুঝলাম না? কি হয়েছে? আমার বোনের বাসায় তোমার সমস্যা কি হয়েছে বুঝলাম না? কোনো সমস্যা নেই, তুমি আমার ডিভোর্স দিয়ে দাও। আর কাবিনের যে কটা টাকা আছে সবগুলো দিয়ে দাও আমাকে। তুমি ডিভোর্স চাও না? ডিভোর্স দিয়ে দেবো যাও। তারপর ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু তোমার জায়গা সম্পত্তি আমি কিচ্ছু দিতে পারবো না। তুমি ডিভোর্স চাইতেছো না? ডিভোর্স দিয়ে দেবো যাও। কাবিন যে কটা টাকা ওই টাকা দিয়ে দেবো। ডিভোর্স দিতে পারবে, তবু টাকা দিতে পারবে না, জানি সংসারটা টিকে থাক না। আমি চাই না তো তোমার টাকা সম্পত্তি লিখে দিতে। আমার তোমার কষ্ট করা টাকা, আমার তুই কষ্ট করে ইনকাম করা, সেগুলো আমি তোমার নামে লিখে দেবো। আমার তোমার বাড়ি বাচ্চা কাচ্চা হলে ওকে আমি লিখে দেবো, তোমার নামে কি লিখে দেবো? লাগবে ওই সে তুমি চুপ থাকো না, কি হইছে আমরা কইবা? কি হয়েছে? কি হয়েছে? আমার কষ্ট করার টাকা, ইনকাম করার টাকা, মাথার দাম পায়ে ফেলেন টাকা, সেই টাকা দিয়ে আমি অর্থ সম্পদ করছি, সেগুলো নাকি ওর নামে লিখে দিতে? আর কত বড় সাহস! তুমি দিবে না? কেন দিবি? তোর পরে কেন দিব আমি? আমার ডিভোর্স দিবে আজকে দিনের মধ্যে, আমি তো সংসার করবো না। লাগবে না তো? সম্পত্তি লিখে দেবো না দেখে ডিভোর্স হইতেছে, বুঝতে পার কি করবো দেখ? আমার মাথায় নষ্ট হয়ে গেছে, ডিভোর্স চাই না, আমি ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দেবো। এটা কোনো কথা? আমি বুঝতেছি না, এটা কি আমার সমস্যা সমাধান করতেছে নাকি নিজেদের সমস্যা সৃষ্টি করতেছে? আমি তো কিচ্ছু বুঝতেছি না। এই, কি করে যে যে সেন্ড করো ডিভোর্স লেটার? জানো? কি ডিভোর্স পেপার নিয়ে আসছো? নিয়ে এসো। মানে তোমার ডিভোর্স লাগবে? ডিভোর্স লাগবে। আমার মতো করে আমি চলতে পারবো না, ফিরতে পারবো না, আমার মতো করে আমি টাকা পয়সা খরচ করতে পারবো না, তো তোমার লাগে থাইকে আমার কোনো লাভ আছে? তোমার আমি কইছি ঠিক ভালো আছে। মতো যে তুমি আমার সয় সম্পত্তিকে দিয়ে দাও লেখা আমার নামে, তাও তুমি পারবা না। কেন দেবো? কেন দেবো? আমার কষ্টের টাকা তোমার কেন দেবো? আমার বাড়ি ঘর তোমাকে কেন দেবো? হ্যাঁ, আমি ইনকাম করছি, কষ্ট করে ইনকাম করছি, মাথার দাম পায়ে ফেলে তবে ইনকাম করছি, সেই ইনকামের টাকা তোমার আমি দিয়ে দেবো? তোমার এই সম্পত্তি দিয়ে দেবো? একটা তোমার ডিভোর্স দেওয়া হলো, ডিভোর্স দিয়ে দেবো, তারপর তোমার সাথে সংসার করবো না, আর আমার সম্পত্তি আমি তোমার দেবো না। না, আমি তো তোর বউ না, তুই আমার দিবি কি লিখা? তুমি আমার বই না, তুমি তো বই হইতে একটা রিচার্জ করতা না। আমার টাকার উপরে হক আছে। হক আছে না? আমার টাকা হক আছে। তোমরা আমার divorce শুরু দিয়ে দেবো। করছো? শুরু করবো না, শুরু করবো না। আমার কষ্টের টাকা, আমার মাথার দাম পায়ে ফেলেন টাকা, আমার অর্থ সম্পত্তি সবগুলো অন্য লিখে দিত। ওর নাকি আমার টাকা উপরে হক আছে। আল্লাহর রাস্তায় তোমরা একটু চুপ করবা? কি চুপ করবো? কি চুপ করবো? আমার বুঝা, আমার কষ্টের টাকা, আমার কষ্টের টাকা, সেই পাওয়ার কেমন হক থাকে? এখানে না, আসছিল আমি তো তোমার বউ না। তুই আমার বউ না, তুই একটা ডাইনি, তুই একটা বেইমান, তুই একটা বিশ্বাস তোর আমি তালা দিবি, তোর আমি তালা দিবি, তোর আমি এই চুপ করো তো তোমরা। আসার পর থেকে চিল্লাচিল্লি শুরু হয়েছে। কি সমস্যা তোমার? সমস্যা কি? হ্যাঁ, এখানে কি তোমরা আমাদের প্রবলেম সলভ করতে আসছো নাকি তোমরা প্রবলেম সৃষ্টি করতে আসছো? চিল্লাবে না, করবে কি? তোমার ভাইয়ের টাকার উপরে কেমন হক নাই কোনো? অবশ্যই আছে। তাইলে তুমি এরকম ভাবে চলতে পারো, নিজে ইনকাম করো, তোমার ভাই তো আমার 2 টাকা দেয় না, কি লিখা দিবে না? আসলে ভাইয়া ভাবি তো একদম ঠিক কথা বলছে। তোমার টাকার উপর তো অবশ্যই ভাবির হক আছে। তুমি ভাবিরে স্বাধীনভাবে চলতে দাও না কেন? এটা কেমন কথা ভাই? আমার টাকার উপরে তো বাড়ির হক আছে। অবশ্যই আছে। আমি তোমার স্ত্রী হক থাকবে না? তাইলে আমার টাকার উপরে তো বাড়ির হক আছে। অবশ্যই আছে, মানে এইখানে তো হেয়ালি কেন করতেছো? তুই এটা মানুষ, তুই এটা মানুষ। না মানার কি আছে ভাইয়া? তোমার টাকা মানে তো ভাবির টাকা, তাই না? ঠিক আছে, তাহলে ঠিক আছে। তুই যে টাকা ইনকাম করছ না, হ্যাঁ, মাসে লাখ লাখ টাকা ইনকাম করছ, চাকরি করছ, খরচ কিনা, তো তোর টাকার উপরে তোর হাজবেন্ডের একটা হক আছে, তোর ফ্যামিলির একটা হক আছে কিনা? শোন, হকের কথা বাদ দিলাম, আমার টাকার উপরে যেমন তোর ভাবির একটা হক আছে, তেমনি তোর হাজবেন্ডের টাকার উপরে তোর একটা হক আছে। এখানে হাজবেন্ড ওয়াইফ মিলে চলতে গেলে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যে বন্ধন, সেটা তোমার মাইনা চলতে গেলে দেখা যাচ্ছে তোমার টাকার উপরে তার একটা দাবি থাকে বা তার টাকার উপরে তোমার একটা দাবি থাকে, এইসব মিলাই জিলাই চলতে হবে। সেইখানে তুই একটা স্বাভাবিক ব্যাপার নিয়ে, সাধারণ একটা ঘটনা নিয়ে তুই ডিভোর্স পর্যন্ত চলে আসে, এটা কি ঠিক? এটা কি ঠিক বল? বুঝতে পারছি ভাইয়া, তুমি আমারে কি বুঝাইতে চাইতেছো আমি সবই বুঝতে পারছি। যাই হোক, এরকম নাটক করার কোনো দরকার ছিল না। এখন তোমাদের নাটক বাদ দাও, আমি বুঝছি। সরি তোমাদের কাছে এই কথা বলার জন্য, আসলে আমি বুঝতে পারি না।
স্বামী স্ত্রীর টাকা তো প্রয়োজনেরই হয়, এগুলো আমি বুঝতে পারি না, আমার মাফ করে দিও। দেখ বাপ আমার কাছে চাইতে লাভ নেই। আমার কাছে তুই কোনো ভুল করিস না, ভুল করতে তোর হাত নেই, আপনাদের কাছে তুই মাপ চা, তাহলে ঠিক হবে। এই কই তুমি, এদিকে আসো। বসো বসো বসো, দাঁড়ানো ছিল বসো। শোনো, আমি না তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলছি, অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে। আমার টাকা নিয়ে তোমার কত অত্যাচার করছি, কত অন্যায় ভাবে অনেক বকাবাজি করছি, মুখের ভাষা খারাপ করে তোমাকে বকা দিছি। তুমি প্লিজ আমার মাফ করে দিও, তুমি মনে কোনো কষ্ট নিও না। হ্যাঁ দেখো না, মানুষ মাত্রই তো ভুল করে, মানুষটাই তো ভুল করে, তাই না? আমি না হয় ছোট মানুষ, বুঝি নাই, একটা ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও প্লিজ, মনে কষ্ট নিও না। আচ্ছা ঠিক আছে, তোমার ভুল যা তুমি এটা বুঝতে পারছো, সমস্যা মাফ করে দিচ্ছি। আর শোনো, আরেকটা কথা, আজ থেকে আমার টাকা মানে তোমার টাকা, আর তোমার টাকা মানে আমার টাকা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো হয়েই গেল, আর যাতে কোনো ঝামেলা না শুনে, ঠিক আছে? ঠিক আছে। এই তাহলে আজকে আমরা চলি। কি বলতেছেন ভাই এভাবে? আসলে দু একদিন বেড়াবেন, তারপরে যাবেন। না শোনো, আমাদের একটু কাজ ছিল, বাসায় কাজ আছে। না না, সেটা বলতে হবে না, যাক কাজ যদি থাকে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যায়। আচ্ছা ঠিক আছে। চলেন। চলো, এরপরে যেতে বলতেছো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চল।